আচ্ছা, তো ভিডিওটা শুরু করার আগে আমি জানিয়ে দিই যে সেমিস্টার 3 এবং থার্ড ইয়ার ওল্ড সিলেবাস ম্যাথামেটিক্স অনার্স, মেনলি পিওর ম্যাথামেটিক্স, এবং সেমিস্টার 1 এমএসসি পিওর ম্যাথামেটিক্স যারা জয়েন করতে চাও তারা আমি কলেজ স্ট্রিটে পড়াই এবং আমার পুরো ডিটেলসটা এই ভিডিওটার শেষে দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আচ্ছা, এখন আমাদের আজকের টপিকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা একটা থিওরেম। মেনলি আমার একটা স্টুডেন্টের রিকোয়েস্টেই আমি থিওরেমের প্রুফটা একটু অন্যভাবে করেছি, নিজের মতো করে। নর্মালি এই থিওরেমটা ট্রেডিশনাল একটা প্রুফ, যেটা প্রচুর সমস্ত রকম বইতেই থাকে। তো থিওরেমটা হচ্ছে এরকম যে একটা ফাইনাইট সেমিগ্রুপ যেটা ক্যান্সেলেশন প্রপার্টি হোল্ড করে, মানে একটা ফাইনাইট ক্যান্সেলেটিভ সেমিগ্রুপ মেনলি, সেটা গ্রুপ ফর্ম করে। তো এটা প্রমাণ করার জন্য আমরা ওই সেমিগ্রুপের আরেকটা থিওরেম ইউজ করে, একটা সেমিগ্রুপ যদি তার মধ্যে যদি ওই ইকুয়েশন দুটো, যে এ নট এক্স ইকুয়ালস টু বি এবং ওয়াই নট এ ইকুয়ালস টু বি, এইটার সলিউশনটা সেই গ্রুপটাতে থাকে, তাহলে আমরা বলবো সেটাকে, মানে সেই সেটটাতে থাকে, জি সেটটাতে থাকে, তাহলে আমি সেটা বলবো যে সেই সেটটা গ্রুপ ফর্ম করছে, সেই সেমি গ্রুপটা। তো এইটা দিয়ে আমরা প্রমাণটাকে করতে পারি, কিন্তু আমার অ্যাপ্রোচটা এই থিওরেমের জন্য একটু আলাদা রকমভাবে, এবং আমি চাই যে জিনিসটাকে একটা ইজি প্রসেসে করতে। কিন্তু তার জন্যও আমাদের মেনলি একটা আইডিয়াকে কাজে লাগাতে হবে, বেসিক্যালি ফাংশনের আইডিয়া। আমরা জানি যে ফাইনাইট সেট থেকে ফাইনাইট সেটে যদি একটা ম্যাপিং হয় এবং সেটা যদি ইনজেক্টিভ হয় তাহলে ইনডেট সাবজেক্টিভ হবে, আমরা এবং সাবজেক্টিভ হলে ইনজেক্টিভ। এটা নর্মালি আমরা আইসোমরফিজম হোমোমরফিজমের চ্যাপ্টারটা পড়তে গিয়ে শিখেছি। তো আমরা সেই ফাংশনের আইডিয়াটাকেও কাজে লাগাবো এবং একটা ফাংশনের মাধ্যমে আমরা সেখান থেকে মেনলি সেমি গ্রুপের আমাদের কোনো সমস্যা নেই, কারণ সেমি গ্রুপে মানে আমাদের অ্যাসোসিয়েটিভিটিটা আছেই, ঠিক আছে, এবং বাইনারি কম্পোজিশনটার মধ্যে ইনক্লুডেড, মানে ক্লোজার প্রপার্টিটা হোল্ড করে। এখন ক্যান্সেলেশন প্রপার্টি আছে, কিন্তু আমরা ওই ক্যান্সেলেশন প্রপার্টিকে কাজে লাগাবো, অবশ্যই লাগাতে হবে। এবং একটা ফাংশনকে ইন্ট্রোডিউস করার মাধ্যমে আমরা করবো কি, ওই ফাংশন থেকেই আমরা ইনভার্স এবং আইডেন্টিটির ব্যাপারটা নিয়ে আসার চেষ্টা করব, এবং এইভাবেই আমাদের অ্যাপ্রোচটা এগোবে। তো ঠিক আছে, তো ভিডিওটা শুরু করা যাক, দেখা যাক যে প্রুফটা এতে জটিল হচ্ছে না এতে কম্পারেটিভলি সহজ হচ্ছে। এবার তোমরাও নিজেরা প্রুফটাকে নিজেদের মতো করে করতে পারো। যদি তোমরা কোনো আইডিয়া পেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি দেখব এবং ডিসকাশনও হবে। বেশ, তাহলে ভিডিওটা শুরু করা যাক। ওকে, আচ্ছা, তো আমাদের হাতে রয়েছে একটা ফাইনাইট সেমি গ্রুপ, মানে একটা সেমি গ্রুপ যার মধ্যে বাইনারি কম্পোজিশনটা অ্যাসোসিয়েটিভ, এবং এটা কন্টেন করে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস, এবং এর ভেতরে দুটো ক্যান্সেলেশন, লেফট ক্যান্সেলেশন অ্যাজ ওয়েল অ্যাজ রাইট ক্যান্সেলেশন, দুটোই হোল্ড হয়। তাহলে আমাদের প্রুফ করতে হবে সেটা একটা গ্রুপ। তো আমরা একটা নর্মালি জি নিয়ে নিচ্ছি, যেটা একটা সেমি গ্রুপ উইথ রেসপেক্ট টু দ্য বাইনারি কম্পোজিশন নট, জি ইজ আ সেমি গ্রুপ উইথ রেসপেক্ট টু বাইনারি কম্পোজিশন নট, ঠিক আছে, বা স্টার, যেটা পছন্দ আর কি। তো এইটা অ্যাসোসিয়েটিভ। প্রথমেই এক নাম্বার আমাদের হাতে আছে হচ্ছে নট ইজ অ্যাসোসিয়েটিভ। 2 নাম্বার হচ্ছে যে ক্যান্সেলেশন ল হোল্ড করে, তাহলে দুটো ক্যান্সেলেশন আমি পাবো, যে এ নট বি ইকুয়ালস টু, যদি আমি বলি এ নট সি, তাহলে আমরা বলতে পারি বি ইকুয়ালস টু সি, অর্থাৎ আমাদের লেফট ক্যান্সেলেশন। এবং বি পার্টটা হচ্ছে, এটাকে আলফা পার্ট বলছি, এটাকে আমরা বলছি হচ্ছে বিটা পার্ট, তাহলে এইটা হচ্ছে বিটা পার্ট। বিটা পার্টটা হচ্ছে যে বি নট এ ইকুয়ালস টু সি নট এ হলে আমরা বলতে পারি বি ইকুয়ালস টু সি, মানে রাইট ক্যান্সেলেশন হোল্ড হচ্ছে। তো আমরা দুটো স্টেটমেন্ট, দুটো আমাদের হাতে আছে, এই দুটোকে আমাদের কাজে লাগাতে হবে, এছাড়া আমাদের কাছে কোনো ওয়ে আউট নেই। তো আমি ধরছি সাপোজ লেট এক্স হচ্ছে বিলংস টু জি, বি আরবিটারি। তাহলে আমরা একটা ফাংশন ডিফাইন করব বলেছি। তো প্রুফটা আমি অলরেডি করেই রেখেছি। তো প্রুফের অ্যাপ্রোচটা আমি বলি প্রথমে, যে আমাদের একটা ফাংশন কনসিডারের মাধ্যমে আমাদের হাতে কিন্তু অ্যাসোসিয়েটিভিটি অবধি আছে, মানে আমাদের দরকার আইডেন্টিটি এবং ইনভার্স, এই দুটো হচ্ছে মেন জিনিস। এই দুটো হয়ে গেলেই আমাদের জিটা আলটিমেটলি গ্রুপ হয়ে যাবে। তাহলে আমাকে ওই দুটোকে আনতে হবে, মানে আমাকে এমন একটা ম্যাপিং বানাতে হবে যার মাধ্যমে আমরা ওই দুটো জিনিসকে নিয়ে আসতে পারি। বেশ, তাহলে দেখা যাক যে আমরা একটা ম্যাপিংকে ডিফাইন করবো। ম্যাপিং যাতে ওয়েল ডিফাইন্ড হয় সেটাও আমাদের চেক করতে হবে, ডিফাইন করলেই তো হলো না। তো লেট আস ডিফাইন একটা ম্যাপিং। আমি সাপোজ বলছি সাই ফাই, একটা ম্যাপিং আমি ডিফাইন করছি জি থেকে জিতে।
এবং এর ডেফিনেশনটা আমি দিচ্ছি সাচ দ্যাট, এর ডেফিনেশনটা হচ্ছে যে ফাই যদি, বা আমি একটু ভালো করে ম্যাপিং এর আকারে যদি আমি লিখি, তাহলে এখান থেকে জি নিলে একে দেবে হচ্ছে এক্স জি। ঠিক আছে, আমি যদি জি এখান থেকে নিই তাহলে জি ওই দিকে পাঠিয়ে দিলে, ছুঁড়ে ফেলে দিলে ওকে, জি এই ক্যাপিটাল জি থেকে এই ক্যাপিটাল জিতে সেম সেট থেকে সেম সেটে, তাহলে এখান থেকে ওই দিকে ছুঁড়ে ফেললে ওটা দেবে হচ্ছে এক্স জি। এক্সটা কি একটা আরবিট্রারি এলিমেন্ট। বেশ, তাহলে আমরা এই ম্যাপিংটা দেখি একটা জিনিস বুঝতে পারবো, সেটা কি, সেটা সাপোজ যদি আমি জি1 নিই, তাহলে ফাই অফ জি1 দেয় হচ্ছে কি দেবে এক্স জি1, এবং ফাই অফ জি2 দেবে কি এক্স জি2। এবার আমি বলছি যে ফাই অফ জি1 ইকুয়ালস টু ফাই অফ জি2, বা আমি যদি এটাও বলি যে জি1 ইকুয়ালস টু জি2, বা আমি ওইদিকে যাবো না, ফাই অফ জি1 ইকুয়ালস টু ফাই অফ জি2 আমি নিই, তাহলে বেসিক্যালি আমি পাবো হচ্ছে এক্স জি1 ইকুয়ালস টু এক্স জি2। এখন আমাদের হাতে কিন্তু ক্যান্সেলেশন ল আছে, তাহলে আমরা বলতে পারি যে জি1 ইকুয়ালস টু জি2। ঠিক আছে, আবার জি1 ইকুয়ালস টু জি2 নিলে আমরা ওর উপরে দুদিকে ম্যাপিংটাকে চালিয়ে দিলে আমরা এক্স জি1 এক্স জি2 পাবো, সেটাও আলটিমেটলি সেমই হবে, কারণ জি1 ইকুয়ালস টু জি2 আছে। তাহলে আমরা মেইনলি দেখতে পেলাম কি, আমরা মেইনলি দেখতে পেলাম যে ম্যাপিংটা হচ্ছে ইনজেক্টিভ। ঠিক আছে, বেশ, খুব ভালো কথা। তাহলে ম্যাপিংটা যেহেতু ইনজেক্টিভ এবং এইটা ফাইনাইট সেট থেকে ফাইনাইট সেটে, মানে জিটা যেহেতু ফাইনাইট, তাহলে আমরা বলতে পারি ম্যাপিংটা সারজেক্টিভ। বেশ, ঠিক আছে, তার মানে আমাদের মোদ্দা কথা হলো যে এই ম্যাপিংটা আর কিছুই না, ইজ বাইজেক্টিভ। ঠিক আছে, তাহলে আমরা একটা বাইজেক্টিভ ম্যাপিংকে তৈরি করলাম, এবং আমরা দেখেও বোঝা যাচ্ছে বাইজেক্টিভ, এটা নিয়ে কোনো সমস্যা আসবে না। যাই হোক, এবার আমাদের বক্তব্য হচ্ছে আমাদের আইডেন্টিটিকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে এখন জি এর ভেতরে, এবার ম্যাপিং এর মানে একটা ম্যাপিংকে আমি ডিফাইন করছি, তাহলে ম্যাপিং এর প্রপার্টি কি, জি এর প্রত্যেকটা এলিমেন্টকে ওই দিকে নিয়ে যাবো। ঠিক, তাহলে জি এর ভেতরে এখন আমরা বলতে পারি ডাজ দেয়ার এক্সিস্ট একটা এলিমেন্ট, আমি বলছি যে ই, এখন ইটা যে আইডেন্টিটিটা আমি জানি না, আমি জাস্ট বলছি এটা ই এর জায়গায় নিজের নামও বসিয়ে দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই, নামের ফার্স্ট লেটার বসানো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি একটা এলিমেন্ট কনসিডার করছি। এবার সেই এলিমেন্টটাকে আমি ই আকারে লিখেছি, এটাকে অন্য কিছু ডাব্লিউ জেড যা ইচ্ছা লেখা যেতে পারে। আলটিমেটলি এটা যদি ওই আইডেন্টিটির প্রপার্টিটাকে হোল্ড করে, তখন আমি এটাকে ই দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, দ্যাটস ইট, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বেশ, সাচ দ্যাট আমি একটা এলিমেন্ট চয়েস করছি, দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, আমি লিখে দিই অ্যান এলিমেন্ট, একটা ই আমি চয়েস করলাম, তাহলে আমি বলতে চাইছি যে ফাই অফ ই ইজ ইকুয়ালস টু এক্স। এবার বক্তব্য হচ্ছে এইটা আমি কি নিলাম, এখন মনে রাখতে হবে এক্সটা কার এলিমেন্ট, জি এর এলিমেন্ট, এই ম্যাপিংটা কি জি থেকে জিতেই তো। ঠিক আছে, তাহলে এখানকার একটা এলিমেন্ট ওইখানকার একটা এলিমেন্টের সাথে ম্যাপ করবে। ঠিক আছে, তাহলে ওখানকার একটা এলিমেন্ট, এখানে এবার বলেছি আমি জি নিচ্ছি হচ্ছে এক্স জি, তাহলে এখানে নিচ্ছি ই, তাহলে এখানে নিলাম বেসিক্যালি এক্সই। ঠিক আছে, এবার বক্তব্য হচ্ছে যে এই যে জি থেকে জিতে ম্যাপিংটা নিচ্ছি, এই জি এর ভেতরে একটা এলিমেন্ট আছে তো এক্সও। ঠিক, এই এর ভেতরে একটা এলিমেন্ট এক্সও আছে। ঠিক আছে, বেশ, তাহলে এখানকার কোনো একটা এলিমেন্ট, এটা যদি বাইজেক্টিভ, এখানকার কোনো একটা এলিমেন্ট এইখানের এক্স এর সাথেও ম্যাপ করবে, আমি সেই এলিমেন্টটাকে নিচ্ছি ই, যেটা সাপোজ ওখানকার এক্স এর সাথে ম্যাপ করছে। ঠিক আছে, বেশ, তাহলে আমরা তো বলতে পারি ম্যাপিং এর ডেফিনেশন ওয়াইজ এটা দিচ্ছে হচ্ছে, এইখানে আমি জানি জি দেয় এক্স জি, তাহলে ই নিলে কি দেবে এক্স ই, এক্স ই যেটা দিচ্ছে হচ্ছে ওখানকার এক্স। ঠিক আছে, আমি এটা পেলাম কার থেকে, ম্যাপিং এর ডেফিনেশনটাকে কাজে লাগিয়ে। আমি আবারও বলছি আমি এটাকে ইউজ করলাম কি করে, আমি এটাকে ইউজ করলাম জি থেকে জিতে, এটা বাইজেক্টিভ, তাহলে জি এর একটা এলিমেন্ট সাপোজ আমি নিচ্ছি ই, ই নাম না নিয়ে অন্য কিছু হয়ে যেতে পারে, আমি এটা মানে আইডেন্টিটির জন্য নিইনি, আমি আরবিট্রারি যে কোনো নাম নিতে পারি, যে কোনো ওয়ার্ড ইউজ করতে পারি, সেটা যদি আইডেন্টিটি প্রপার্টিটাকে দেখায় তখন আমি তাকে ই আকারে রিপ্রেজেন্ট করবো। তাই আমি কনফিউশনে না গিয়ে আমি প্রথমেই ই চয়েস করেছি, আমি দেখাবো এই ইটা আইডেন্টিটি এলিমেন্ট হবে, এটা আমার পারপাস, এটা আমার টার্গেট। তাহলে এখন এইখান থেকে একটা এলিমেন্ট চয়েস করলে ওইখানের একটা এলিমেন্টের সাথে ম্যাপ করবে, কারণ এটা বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে আমি এখানে একটা এলিমেন্ট চয়েস করছি ই, তাহলে সেটা এখানকার একটা এলিমেন্ট যেটা আরবিট্রারি এক্স,
তাহলে এখানকার একটা এলিমেন্ট এক্স এর সাথেও ম্যাপ করবে, ঠিক আছে। তাহলে আমি সেরকম একটা এলিমেন্ট নিচ্ছি যেটা এখানকার ইটা ওখানকার এক্স এর সাথে ম্যাপ করে। এখন ম্যাপিং এর ডেফিনেশন বলছে এখানে জি থাকলে এখানে এক্স জি পাবো, তাহলে এখানে ই থাকলে আমি এক্স সি পাবো, সেই এক্স সিটা কার সাথে ম্যাপ করছি, এক্স এর সাথে, তাহলে এক্স ইকুয়ালস টু এক্স হবে। এবার আমাদের টার্গেট হচ্ছে যে এইটা টু সাইডেড আইডেন্টিটি কিনে, মানে লেফট আইডেন্টিটি অ্যাজ ওয়েল রাইট, তবে তো আমি বলবো যে এটা আইডেন্টি এলিমেন্ট এক্সিস্ট করে, লেফট আবার রাইট সেম হয়। এখন তাহলে আমি চয়েস করছি যে লেট ওয়াই আর একটা আরবিট্রারি এলিমেন্ট, ঠিক আছে, এবং আমি বলছি যে এক্স ওয়াই। এখন এক্স ওয়াই তার মানে আমরা তো লিখতে পারি যে এক্স কে এইটা এক্স ই, ঠিক আছে, এখানে দিয়েছি এক্স ইকুয়ালস টু এক্স সি, আমি সেটাকে এখানে ইউজ করলাম। আবার অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি হোল্ড করছে, মানে প্যারেনথেসিস গুলোকে আমি চেঞ্জ করতে পারবো, ব্র্যাকেট গুলোকে সুইচ করতে পারবো। তাহলে আমি লিখতে পারি এক্স ই ওয়াই, ঠিক আছে। এখন আমরা পেয়েছি কি এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স ই ওয়াই, আমরা এর ওপর ক্যান্সেলেশন লাগাতে পারি তো, অবশ্যই লাগাতে পারি। তাহলে কি পাবো, তাহলে পাবো হচ্ছে ওয়াই ইকুয়ালস টু ই ওয়াই, এক্স্যাক্টলি। বেশ, তাহলে ওয়াই এর বাঁ দিকে ই দিচ্ছে ওয়াই, ঠিক আছে দিচ্ছে। এরপরে আবার আমরা দেখছি যে এক্স ওয়াই ইকুয়ালস টু আমরা এটা লিখতে পারি যে এক্স ই ওয়াই, যা জানি তাই লিখেছি। আচ্ছা, এখন তার মানে আমরা লিখতে পারি যে এক্স কে এক্স ই লিখেছি। এখন এর ওপরে আমরা আবার রাইট ক্যান্সেলেশন লাগাচ্ছি, কারণ আমাদের হাতে এটা আছে। তাহলে এর ওপর রাইট ক্যান্সেলেশন লাগালে আমরা কি পাবো, এক্স ইকুয়ালস টু এক্স ই, ঠিক আছে। এমনিতে এটা অবশ্য দেখানো দরকার ছিল না, কারণ অলরেডি আমরা এক্স ইকুয়ালস টু এক্স ই দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তবু ওই রাইট লেফটের জন্য আমি দেখালাম, প্রয়োজন হলে এটা দেখানোর কোনো দরকার নেই, ঠিক আছে। এটা এক্সট্রা লেখা, ঠিক আছে, বেশি লিখবো না, বেশি লেখা পাপ, তো এটাকে মুছে দেবো। তো এই পার্টটা আমাদের হাতে রয়েছে এবং এই পার্টটাও রয়েছে, এবং দুটো জায়গাতেই মেনলি আরবিট্রারি এলিমেন্ট এক্স এবং ওয়াই, ঠিক আছে। তাহলে এক্স ওয়াই এর লেফটে একটা এলিমেন্ট দিচ্ছি ওয়াই পাচ্ছি, এক্স এর রাইটে একটা এলিমেন্ট দিচ্ছি এক্স পাচ্ছি। এবার হতে পারে তুমি এখানে ওয়াই ওয়াই চয়েস করে নিতে পারো, তাহলে কিন্তু জিনিসটা দেখতে আরো সুবিধা হবে। যদি আমি সাপোজ ওয়াই ওয়াই নিই, তাহলে ওয়াই ওয়াই নিলেও কিন্তু আলটিমেটলি মানে ওয়াই এর লেফটে একটা আছে, আবার রাইটে একটা নিয়ে আসলে ওভাবেও আমরা কিন্তু দেখাতে পারি, ওটা কোনো অসুবিধা নেই। ওয়াই এর এখানে ওয়াই ওয়াই নিয়ে ওয়াইটাকে একটা আইডেন্টি এই প্রপার্টিটা এখানে ইন্ট্রোডিউস করে দাও। যেমন যদি আমি করি ওয়াই ওয়াই নিচ্ছি এবং একটা ওয়াই এর জায়গায় আমাকে দেখাতে হবে তো এইটা রাইট আইডেন্টিটিটা, তাহলে এই ওয়াই এর জায়গায় আমি ইউ ওয়াই বসিয়ে দিচ্ছি এবং এটাকে লিখছি ওয়াই ই ওয়াই, এর ওপর আমরা রাইট ক্যান্সেলেশন লাগিয়ে দিচ্ছি, কারণ এটা আরবিট্রারি জি এর এলিমেন্ট। তাহলে আমরা পেয়ে যাবো ওয়াই ইকুয়ালস টু ওয়াই, হয়ে গেল। এখানে ওটা এভাবেও দেখা যেতে পারে রাইট আইডেন্টিটি। ব্যাস, তাহলে আমরা দেখিয়ে দিলাম ইটা লেফট অ্যাজ ওয়েল অ্যাজ রাইট আইডেন্টিটি, এবং তার সাথে কোনো কিছুকে কম্পোজ করলে। আচ্ছা, একটা জিনিস এখানে আমি কম্পোজিশন গুলো উল্লেখ করিনি, এখানে এক্স জি রয়েছে তো এখানে নট গুলোকে আমি দিইনি, ফলে আমি নট গুলোকে উজ্জ্বলকে করেছি, কিন্তু নট গুলো অবশ্যই পুট করতে হবে, ঠিক আছে। তো আমি বেসিক্যালি কনসিডার করে নিচ্ছি, এটা জিনিস বলে দেওয়া উচিত যে এক্স নট ওয়াই ইকুয়ালস টু এক্স ওয়াই, আমি এটাকে কনসিডার করে নিয়েছি, ঠিক আছে। আমি এটাকে নটগুলো দিইনি, এবার নটগুলো দেওয়াই উচিত, কারণ আমি এখানে নটগুলো যদি লিখেছি নটগুলো অবশ্যই দেওয়া উচিত। যাই হোক, যেহেতু আমার দেওয়া হয়নি আর দরকার নেই দেওয়া। আচ্ছা বেশ, তাহলে আমরা এই অবধি পেয়ে গেলাম। এখন আমাদের দরকার হচ্ছে ইনভার্স। আচ্ছা, তো ইনভার্সের পার্টটাতে যাওয়ার আগে আমি আরেকবার বলে দিই যে যে ম্যাপিংটা ইন্ট্রোডিউস করলাম, অনেকেরই হয়তো এতদূর অবধি ডাউট লাগতে পারে যে কি করে ইনজেক্টিভ হলেই বাইজেক্টিভ হবে কেন। তো এর জন্য একটা থিওরেম আছে, আমি থিওরেমটা একটু বলি। সেটা হচ্ছে যদি একটা এ একটা সেট হয় এবং সেটা একটা ফাইনাইট সেট, এবং এ থেকে এতেই যদি একটা আমি ম্যাপিং নিই, তাহলে সেই ম্যাপিংটা যদি ইনজেক্টিভ হয় তাহলে সেটা সাবজেক্টিভ হবে, এবং সাবজেক্টিভ হলে সেটা ইনজেক্টিভ হবে। অর্থাৎ একটা ম্যাপিং একটা ফাইনাইট সেট থেকে সেই সেটেই যদি একটা ম্যাপিং হয় সেটা আইদার বাইজেক্টিভ হবে কিংবা সাবজেক্টিভ বা ইনজেক্টিভ কোনোটাই হবে না, ঠিক আছে। এটা হচ্ছে একটা থিওরেম। একটা থিওরেমের স্টেটমেন্ট হচ্ছে এরকম যে আইদার সেটা বাইজেক্টিভ হবে কিংবা সেটা মানে ইনজেক্টিভও হবে না, সাবজেক্টিভও হবে না। কিন্তু ইনজেক্টিভ হলেই সাবজেক্টিভ, সাবজেক্টিভ হলেই ইনজেক্টিভ, মানে বাইজেক্টিভ হবে, ঠিক
ঠিক আছে, আদারওয়াইজ ইনজেক্টিভ সার্জারি কোনোটাই হবে না। এটা হচ্ছে মেন থিওরেমটা, যে থিওরেমটাকে আমরা এখানে কাজে লাগিয়েছি। এই জন্যই জি থেকে যেটা আমরা এক্সজি পাচ্ছি সেটা বেসিক্যালি আমাদের ইনজেক্টিভের জন্য আমরা বলতে পারলাম, সেটা আলটিমেটলি বাইজেক্টিভ হচ্ছে। এবার আমরা ইনভার্সটাতে যাব। তো ইনজেক্টিভে আমরা যাচ্ছি, তো সরি ইনভার্সে আমরা যাচ্ছি। তো এক্সিস্টেন্স অফ ইনভার্স, তো এখন আমরা দেখেছি যে এক্সটা একটা আরবিট্রারি এবং জি থেকে এক্স জিতে একটা ম্যাপিং হচ্ছে। যেহেতু এক্সটা আরবিট্রারি, আমরা বলতে পারি যে ফর অল এ বিলংস টু জি বা ফর ইচ এ বিলংস টু জি, যে সাচ দ্যাট জি থেকে এ জি, জিটা এ জিতে ম্যাপ করছে, কারণ আলটিমেটলি এক্সটা তো আরবিট্রারি, এক্সটা এও হতে পারে, ঠিক আছে। তো এইটার জন্য আমরা এটা লিখেছি। এবার এই ম্যাপিংটা কি, এটা সার্জেক্টিভ ইজ সার্জেক্টিভ, কারণ এটা বাইজেক্টিভ অলরেডি প্রমাণ করাই আছে। তো সার্জেক্টিভ মানে হচ্ছে ডোমেনে, রেঞ্জের একটা এলিমেন্টের জন্য ডোমেনে একটা প্রি ইমেজ থাকবে। তাহলে বলতে পারি, ইমপ্লাই করে দেয়ার এক্সিস্ট এ ড্যাশ বিলংস টু জি such that এ ড্যাশ কেন, এ ড্যাশটা ওই দিকে যাচ্ছে, তাহলে এ ড্যাশটা ওই দিকে পাঠালে আমি কি পাবো, এ ড্যাশ পাবো। এক্স্যাক্টলি। আমি এবার এই জিতে আইডেন্টিটিটা আছে, অলরেডি আমরা প্রমাণ করেছি। এই জি ডোমেন আর রেঞ্জ সেম, মানে এখানেও তো আছে, তাহলে কিছু একটা এলিমেন্ট তো ওখানেও ম্যাপ করতে হবে। এক্স্যাক্টলি। তাহলে ওখানে সাপোজ এই এ ড্যাশটা যেটা দিচ্ছে সেটা হচ্ছে এ ড্যাশ, এ ড্যাশ দেবে। এখন ওই এ ড্যাশটাকে আমরা ডিফাইন করছি অ্যাজ এ আইডেন্টিটি, ডিফাইন করছি, ঠিক আছে। তাহলে আমরা আবার বলতে পারি এখান থেকে সিমিলার ওয়েতে, যে যেমন এ প্রত্যেকটা এর জন্য জি এ জিতে যাচ্ছে, সেরকম এ ডবল ড্যাশও তো জিতে আছে। সাপোজ একটা এলিমেন্ট এ ডবল ড্যাশ, সেটার জন্য আমরা বলতে পারি জি থেকে এ ডবল ড্যাশ জিতে আমরা যাচ্ছি, আবার এও জিতে আছে। তাহলে আমরা বলতে পারি এটা কোথায় যাচ্ছে, ফাই অফ এ আমাদের দিচ্ছে কি, ফাই অফ এ দিচ্ছে, বা আমরা বলতে পারি ফাই অফ এ তার লিখবো না, আমরা বলতে পারি যে এ ড্যাশ যেহেতু জিতে আছে এবং জি এ ড্যাশ জিও দেবে, কারণ প্রত্যেকটা এর জন্যই আমি এখানে এ জি পাবো। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি আবার যেমন এ ড্যাশ এখানে আছে, তেমন ক্যাপিটাল এই এটাও তো জি এ আছে। তাহলে আমরা বলতে পারি সিমিলার ওয়েতে যে তাহলে এ কে যদি আমি ওই দিকে পাঠাই, তাহলে এ কে আমি ওই দিকে পাঠালে আমরা এ ডবল ড্যাশ এ পাবো। এ ডবল ড্যাশ এটা সাপোজ হচ্ছে, সাপোজ আমি এখনো প্রমাণ করিনি লেফট আইডেন্টিটি না আইডেন্টিটি কি আইডেন্টিটি আমি জানি না, আমি জাস্ট একটা আরবিট্রারি এলিমেন্ট, এখানে প্রত্যেকটা এ ড্যাশ এ ডবল ড্যাশ সবাই আরবিট্রারি, কোনটা আইডেন্টিটি দিচ্ছে আদৌ দিচ্ছে কিনা আমি কি জানি না। কিন্তু যদি দেয়, এবার কিছু না কিছু তো একটা দেবেই, কারণ আলটিমেটলি যে কিছু না কিছু একটা দেবে, যেটা দেবে সেটাই আইডেন্টিটি। কারণ আলটিমেটলি এটা বুঝতে হবে যে এর সাথে এ ইনভার্সের কম্পোজিশন আইডেন্টিটি দেয়, আর ইনজেক্টিভ ম্যাপিং বেসিক্যালি এটা। তাহলে কি আইডেন্টিটি একটা এলিমেন্টের সাথেই ম্যাপ করবে, ঠিক আছে, সেটা অন্য কারোর সাথে আবার ম্যাপ করবে না, একটা এলিমেন্ট দুটোর সাথে সম্ভবই না, করার কোনো প্রশ্নই নেই, ঠিক আছে, কারণ এটা ইনজেক্টিভ ম্যাপিং আছে, 1-1 করেসপন্ডেন্স এটা রয়েছে। তো ফলে এইখানের একটা এলিমেন্ট কোনো একটা এলিমেন্ট আরেকটার সাথে ম্যাপ করবে, এটা অবশ্যই করবে। এটা আমরা ম্যাপিং এর ডেফিনেশনই বলছি যে এখানকার রেঞ্জের যেটা বাইজেক্টিভ, মানে বেসিক্যালি সার্জেক্টিভ, ইনজেক্টিভ যাই হোক বাইজেক্টিভ, এখানে একটা এলিমেন্টের জন্য প্রি ইমেজ একটা এলিমেন্ট আছে, তাহলে এখানকার আইডেন্টিটি যেন কিছু না কিছু তো একটা আছে। এক্স্যাক্টলি। এবার সেটা কি সেটা আমি জানি না, সেটা আইডেন্টিটি টু আইডেন্টিটি ম্যাপ হতেই পারে, কারণ ইনজেক্টিভ বানাচ্ছে মানে কার্ডেনটা আইডেন্টিটি দেয়, তাহলে এই কিছু একটা আইডেন্টিটি ওই দিকেই যাচ্ছে, মানে আমরা জানি। এবার আমি আরেকটু বলি যে আমরা জানি যে ম্যাপিংটা যেহেতু ইনজেক্টিভ, তার মানে কার্নেল অফ ফাই শুধুমাত্র আইডেন্টিটি এলিমেন্ট কন্ডিশন মানে কনসিডার করে, এটাই তো ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন। তাহলে এখানকার আইডেন্টিটি ওইখানকার আইডেন্টিটির সাথেই ম্যাপ করে। এখন এখানকার আইডেন্টিটিকে আমি এভাবে রিপ্রেজেন্ট করেছি, এবার এটা যে আইডেন্টিটি দেবে কিনা সেটা আমি জানি না, সেটা ইনজেক্টিভ থেকে আমরা বলতে পারি, ফলে প্রুফটা ইজিলি এখানেই কমপ্লিট হয়ে যায়। কিন্তু তাও এখানে ইনকমপ্লিট থাকে, কারণ লেফট রাইট আইডেন্টিটি ব্যাপার থাকে, সেটাকে আমি দেখিয়ে দেবো। ফলে এইখানকার এই যে জিনিসটা আছে সেটাই আইডেন্টিটি, সেটাকে আমাকে রিপ্রেজেন্ট করাতে হবে, এবং এইটা যে অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে ইউনিক ইনভার্স সেটা আমাকে দেখাতে, মানে লেফট ইনভার্স রাইট ইনভার্স এটাই ব্যাস, আর কিছু না। সেটা আমাকে দেখানোর জন্য আমি এটাকে নিয়ে এলাম, এটা আমার টার্গেট। যদি লেফট ইনভার্স রাইট ইনভার্স দেখে দিতে পারি, তাহলে
ইনভার্সের সাথে সেই এলিমেন্টের কম্পোজিশন আইডেন্টিটি দেয়, তাহলে আমরা আলটিমেটলি আইডেন্টিটি পেয়ে যাবো, মানে আইডেন্টিটির সাথে ম্যাপ করছে। এখন আমরা এখানে যেটা করেছি সেটা বেসিক্যালি কি করেছি, যেটা বেসিক্যালি করেছি যে জি এর ভিতরে আইডেন্টিটি আছে, তাহলে এখানকার কিছু এলিমেন্ট ওইখানকার আইডেন্টিটির সাথে ম্যাপ করবে, মানে আমি বলতে চাই যে এখানকার কোনো একটা এলিমেন্ট অ্যাটলিস্ট ওখানকার আইডেন্টিটির সাথে ম্যাপ করবে, করতেই হবে। বেশ, এখানকার কি এলিমেন্ট ম্যাপ করবে সেটাকে আমি নিয়েছি। বেশ, এইটাই হচ্ছে পারপাস। এখন তাহলে আমরা এ ড্যাশও কনসিডার করলাম, এবার প্রত্যেকটা এক্স আরবিট্রারি জি এক্স জি দেয়, তাহলে এ ড্যাশও একটা এলিমেন্ট জি এর, তাহলে জি এ ড্যাশ জিও দেবে, তাহলে আবার এও জি এর একটা এলিমেন্ট, এটাও জি এর একটা এলিমেন্ট, তাহলে এ ড্যাশ এও দেবে, সেটা আইডেন্টি দিচ্ছে। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে জিনিসটা প্রুফটা কিন্তু একদম চোখের সামনে, মানে জল ভাত, খুবই সহজ প্রুফ, মানে এই ওয়েটা খুবই সহজ, মানে এর মধ্যে কোনো মাথা কাটানোর কোনো প্রশ্নই আসে না। বেশ, যাই হোক, তো এ ডবল ড্যাশ আমরা লিখছি, আবার আইডেন্টিটি মানে হচ্ছে এ ডবল ড্যাশ, এটা এ ড্যাশ। বেশ, অ্যাসোসিয়েটিভিটি মানে অপারেশনটা রয়েছে আমাদের কাছে, মানে পেটেন্সিসগুলোকে চেঞ্জ করতে পারবো। বেশ, তাহলে এ ডবল ড্যাশ এ ড্যাশ করে দিলাম। এখন এ ডবল ড্যাশ এ মানে হচ্ছে ই, তার মানে আমরা বলতে পারি ই এ ড্যাশ, তার মানে বেসিক্যালি কি এ ড্যাশ, তাহলে এ ডবল ড্যাশ সমান কি এ ড্যাশ ও, তাহলে এ ডবল ড্যাশ সমান এ ড্যাশ, এটাকে আমি এ ইনভার্স লিখছি, কারণ এ ডবল ড্যাশ বা এ ড্যাশ দুটোই সমান এবং দুটোর সাথে এ কম্পোজ করলাম আইডেন্টিটি বাই, তার মানে এটাই হচ্ছে এর ইনভার্স এক্স্যাক্টলি। তাহলে আমাদের কাছে অ্যাসোসিয়েটিভিটি বলে দেওয়া ছিল, আমরা আইডেন্টিটি দেখিয়ে দিয়েছি, ওটাই কাজে গিয়ে আমরা ইনভার্সটাকে দেখিয়ে দিলাম, তাহলে আমাদের কাছে আলটিমেটলি প্রুভ হয়ে গেল যে এটা হচ্ছে গ্রুপ। এখানেই আমাদের থিওরেমটা শেষ হচ্ছে। আচ্ছা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অফকোর্স লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এবং আমি প্রথমেই বললাম যে যারা জয়েন করতে চাও তারা এই ভিডিও শেষে ডিটেলস দেওয়া আছে, সেমিস্টার 3 থার্ড ইয়ার ওল্ড সিলেবাস পিওর ম্যাথামেটিক্স এবং সেম 1 এমএসসি পিওর ম্যাথামেটিক্স। যারা জয়েন করতে চাও তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। বেশ, যদি এই প্রুফটা কেউ অন্যভাবেও করতে পারো এবং যদি মনে করো যে আমাকেও জানানোর প্রয়োজন আছে, তাহলে অবশ্যই ডেসক্রিপশন, মানে কমেন্ট বক্সে, অবশ্যই কমেন্টেই বক্সে, ডেসক্রিপশনে কী করে হবে, কমেন্ট বক্সে কমেন্ট করো। যাই হোক, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।